Hello everyone, welcome to the official channel of My English Guruji. Today we are going to discuss about subject verb object. সবাইকে মাই ইংলিশ গুরুজির অফিসিয়াল চ্যানেলে স্বাগত। আজকে আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে ডিসকাস করব। তাহলে সাবজেক্ট কি? আচ্ছা, প্রশ্ন এই আগে ডিসকাস করার আগে প্রথম প্রশ্ন আমি তোমাকে করছি যে তুমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট পড়তে চাইছোই বা কেন? তার আগে আমি আমার জীবন সম্পর্কে কিছু বলি, তারপর আমি পড়ার জীবনে যাব। আমি যখন মাধ্যমিকে অঙ্ক করতাম, তো তখন অঙ্কতে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু কি, তো আমার মনে হতো যে এই সূত্রটা নিয়ে আমার লাইফে কি লাভ, এই সূত্রটা জেনে আমার জীবনে কি লাভ। তাহলে আমি তোমাকে সাবজেক্ট ভার্ব অবজেক্ট এটা শেখানোর আগে তুমি নিজেকে প্রশ্ন করো যে স্যার এইটা শিখে আমার লাইফে কি লাভ, আমি কি লাভ শিখবো, এটা শিখে আমার উন্নতি কি হবে, উন্নতি হবে তবে না আমি এটা শিখবো। ঠিক তেমনি উন্নতি হবে এরকম ব্যাপারটা দেখার জন্য যে যেমন তোমার মাথা, তোমার এই ধর আর তোমার এই হাত পা, এইগুলো তোমার একটা বডির সঙ্গে কি করা আছে বলো, টাচ আছে, মাথার সাথে ধর টাচ আছে, তাই না? হাত পা সেখানে লাগা আছে। ঠিক তেমনি একটা সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট একে অপরের সঙ্গে পরস্পরভাবে জড়িত, আর একটা বন্ধনে আছে। এই বন্ধনটাকেই তোমাকে আলটিমেটলি শিখে নিতে হবে, তাহলে আর কোনো সমস্যা হবে না। এইবার আমি একটা সেন্টেন্সে চলে আসি যে একটা সেন্টেন্সের সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝবো কিভাবে। প্রথমে তার আগে বলে দিই, সাবজেক্ট মানে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। যেমন আই এট অ্যান অ্যাপেল, মানে আমি একটি আপেল খেয়েছিলাম। কে কাজটি করেছিল? আমি কাজটি করেছিলাম। তাহলে এবার একটা সেন্টেন্সে চলে আসি, হি রোট এ লেটার, মানে সে একটি চিঠি লিখেছিল। ওই যে তোমাকে বললাম ইংলিশ থেকে বেঙ্গলি ট্রান্সলেট করতে গেলে, আবারও প্রতিটা ভিডিও বলি, এই ভিডিওতে সে একই জিনিস বলছি, ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেট করতে গেলে তোমাকে পেছন থেকে আসতে হবে, তোমাকে ব্যাকওয়ার্ড আসতে হবে। ফরওয়ার্ড গেলে তুমি আলটিমেটলি সেটার মিনিংটা ঠিকঠাক বুঝতে পারবে না বা মানেটা বোঝাও যাবে না আলটিমেটলি। আবার হি রোট এ লেটার, তাহলে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কোনটা, কে কাজটা করছে বলো? হি। তাহলে তিনি কাজটি করছেন, তাহলে হিটা এখানে আলটিমেটলি সাবজেক্ট, হি এখানে সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সাবজেক্ট যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। এখানে ভার্ব কোনটা? ভার্ব মানে কাজ। আরও আমি ভার্বের জন্য ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য রেখেছি, তোমরা যারা এখনো পর্যন্ত ভার্বের ভিডিও দেখোনি, আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্কে আছে ভার্বের ভিডিও, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভার্বের ভিডিওটা পুরোপুরি দেখে নেবে। তাহলে ভার্বের কনসেপ্ট তোমাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট দেখো, এখানে কাজ করার মাধ্যমে, কোনটার মাধ্যমে কাজ করা বোঝাচ্ছি? রোটের মাধ্যমে। এখানে কাজ করার মাধ্যমে আমি লিখেছিলাম, তাহলে লিখেছিলাম এটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভার্ব, তাই না? তাহলে এই লেটার মানে একটি চিঠি লিখেছিলাম, তাহলে এই লেটারটাকে কি বলা হয়? এখানে বলো কাজটা যার উপর করা হচ্ছে, কাজটা যার উপর করা হচ্ছে বা কাজের ফল যে ভোগ করছে তাকে বলা হয় অবজেক্টের বাইরে আর কিছু নেই। তাহলে এই লেটারটাকে আলটিমেটলি এখানে কি বলা হয় বলো? ঠিক বলেছো, এই লেটারটাকে বলা হয় স্যার এখানে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট কি? সাবজেক্ট মানে যে কাজ করছে তাকে সাবজেক্ট বলা হয়। ভার্ব কি? যেটা সম্পর্কে, যেটা কাজ করা বোঝাচ্ছে বা যেটা অবস্থা বোঝাচ্ছে তাকে ভার্ব বলা হয়, আর এই লেটারটাকে এখানে বলা হয় অবজেক্ট, তাই না? তাহলে এটাই বেসিক্যালি বলতে পারো যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ড। এই জিনিসটাকে তোমাদেরকে মোটামুটি মাথাতে ভালো করে ঢুকে নিতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এর বাইরে আর কিছুই নেই। একটা সেন্টেন্সের স্ট্রাকচার বা একটা সেন্টেন্সের বাঁধন সম্পর্কে জানতে গেলে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে পুরোপুরি আমাদের নলেজ থাকতেই হবে। সেই জন্য আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বুঝবো। এইবার আমরা চলে আসছি সাবজেক্ট কাকে বলে এবং ভার্ব কাকে বলে। নেক্সট আমরা অবজেক্ট সম্পর্কে যাব, তারপর আমরা এক্সারসাইজে চলে যাবো, যেখানে তোমাদের টেস্ট নেবো আমি যে তোমরা কে কি অ্যান্সার দিতে পারছো। ওকে, তাহলে আর দেরি না করে চলো শুরু করা যাক। একটা সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? তাহলে সাবজেক্টের টাইপ সাধারণত জেনে নিই। তাহলে সাবজেক্ট মানে আমি আবারও বলেছি, এখনো বলছি, সাবজেক্ট মানে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়। দেখো সেটাই লেখা আছে, বাইরে কিছু লেখা নেই। তাহলে যে কাজ করে বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলা হয়। যেমন একটা সেন্টেন্স বলছি, ধরো আই এট অ্যান অ্যাপেল। বারবার করে একটা সেন্টেন্সই বলছি, কারণ একটা সেন্টেন্স বুঝতে পারলে বাকি সব সেন্টেন্সগুলো তুমি অটোমেটিক্যালি বুঝতে পারবে, তাই না? একটা প্রসেস তুমি যদি জেনে যাও, বাকি সমস্ত প্রসেস তো জানতে সময় লাগবে না, খুব তাড়াতাড়ি জেনে যাবে। আবার দেখো, যে কাজ করে মানে ডুয়ার অফ দ্য অ্যাকশন, যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়, বা যার সম্পর্কে কিছু বলা হয় সেটাকেও সাবজেক্ট বলা হয়, তাই না? তাহলে এটাই মাথায় রাখো। এবার সাবজেক্টের টাইপস কি হতে পারে? কোনো সেন্টেন্সের প্রথমে নাউন হলে নাউন হয়ে সেটা সাবজেক্ট হতে পারে। যেমন ধরো এই সেন্টেন্সটা আমরা এসেছি, পুষ্পা ড্র্যাঙ্ক টি। এই যে সেন্টেন্সটা আমরা এসেছি পুষ্পা ড্র্যাঙ্ক টি, মানে পুষ্পা চা পান করেছিল। ওই পেছনে আসতে হবে,
পেছন থেকে আসতে হবে। পুষ্পা ড্র্যাঙ্ক টি, পুষ্পা চা পান করেছিল। তাহলে এখানে পুষ্পা নাউন, নাউন মানে কি, যেটা আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাই সেটাকে নাউন বলা হয়। নাউনের সাথে আমি একটা ডেডিকেটেড ভিডিও নাউনের জন্য তোমাদের জন্য বানিয়েছি, সেই ভিডিওটা তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করে তোমরা সেই ভিডিওটা আবার দেখে নিতে পারো যদি তোমরা আবার চাও দেখতে। নাউনের সম্পর্কে আবার বলছি, পুষ্পাকে দেখতে পাই আমরা, পুষ্পা একটা লোকের নাম, লোককে দেখতে পাই বলে সেটাকে নাউন বলা হয়। তাহলে এই ক্ষেত্রে নাউন দিয়ে হতে পারে বা কোনো সাবজেক্ট কোনো সেন্টেন্সের নাউন হতে পারে। তাহলে নাউন কি দেখে নাও, এখানে নাউন হচ্ছে পুষ্পা। তাহলে পুষ্পাটা নাউন দিয়ে কোনো সেন্টেন্স স্টার্ট হতে পারে, তাই না? কে কাজ করছে, তাহলে পুষ্পা ড্র্যাঙ্ক টি, তাহলে পুষ্পা কাজ করছে, কি কাজ করছে, পান করছিল, কি পান করছিল, চা। তাহলে পুষ্পা কাজটা কে করছিল, পুষ্পা, পুষ্পাটা নাউন। তাহলে কোনো সেন্টেন্সের ফার্স্টে সাবজেক্টের নাউন হতে পারে। আবার দেখো রাম রোট এ স্টোরি, মানে রাম একটি গল্প লিখেছিল। তাহলে এখানে কে লিখেছিল, কাজটা কি করেছিল, রাম করেছিল। তাহলে রামটা এখানে আলটিমেটলি কি বলো, সাবজেক্ট। কাজটা যে কোনো তাকে সাবজেক্ট বলা হয়। কাজটা যেটা কি, রোট মানে লিখেছিল, কি লিখেছিল, এই স্টোরি একটি গল্প লিখেছিল। তাহলে রোডটা হচ্ছে একটা ভার্ব। বেশ, আবার আসছি, নাউন দিয়ে দেখে নাও যে নাউন মানে নাম আছে, যাকে দেখতে পাই সেটাকে নাউন। রামকে দেখতে পাই, রামকে নাউন বলা হয়। পুষ্পাকে দেখতে পাই, কোনটা লোক, তুমি তাকে দেখতে পাও না, পাও না। আমি যদি পুষ্পাকে তোমার সামনে নিয়ে আসি, তুমি পুষ্পা দেখতে পারবে, আর দেখতে পেলে সেটাকে নাউন থাকতে পারে। তাহলে নাউন দিয়ে কোনো সাবজেক্ট থাকতে পারে। আবার কি থাকতে পারে, শুধুমাত্র নাউন দিয়ে না, প্রোনাউন দিয়েও হতে পারে। যেমন ধরো নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে গেছে সেটাকে প্রোনাউন বলা হয়। যেমন হি ড্র্যাঙ্ক টি, তাহলে সে চা পান করেছিল, কে চা পান করেছিল, সে চা পান করেছিল। তাহলে হিটা আলটিমেটলি এখানে প্রোনাউন, এই জন্য হিটাকে সাবজেক্ট বলা হচ্ছে। নেক্সট দেখো, শি এট অ্যান অ্যাপেল, তাহলে সে একটি আপেল খেয়েছিল। তাহলে সে কি নাউনের পরিবর্তে তার নাম ছিল, তার নাম সুদীপ্তা হতে পারে, তার নাম সুমনা হতে পারে, তার নাম কেয়া হতে পারে, তার নাম কেতকী হতে পারে, তার নাম হিমানি হতে পারে। তাহলে যে কোনো নাম হতে পারে, তার নামটার পরিবর্তে আমি শুধুমাত্র ওখানে বসিয়ে দিচ্ছি সি, আর কিছু না। তাহলে সি প্রোনাউন। তাহলে কোনো সেন্টেন্সের কি হতে পারে বলো, সাবজেক্টের টাইপস প্রোনাউন হতে পারে, নাউনও হতে পারে। নাউন সম্পর্কে আমরা জেনে গেলাম, প্রোনাউন সম্পর্কে আমরা জেনে গেলাম। নেক্সট আমরা জেরান্ড। এই বাবার স্যার জেরান্ড কি, আরে জেরান্ড কিছুই না, ভার প্লাস আইএনজি। এটা সাবজেক্টের মতন কোনো সেন্টেন্সের বসে গেলে সেটাকে জেরান্ড বলা হয়। যেমন দেখে নাও, রিডিং ইজ গুড ফর হেলথ, তাহলে পড়া, রিডিং মানে কি, পড়া, স্বাস্থ্যের পক্ষে ভালো। রিডিং ইজ গুড ফর হেলথ বা রিডিং ইজ গুড ফর মাইন্ড, যাই বলবে না কেন, তোমার এটা রিডিং এর সম্পর্ক। রিড এখানে একটা ভার্বের সঙ্গে আইএনজি বসে গেছে, এই রিডিংটাকে সাবজেক্ট বলা হয়, কারণ রিডিং এর সম্পর্কে কোনো কিছু বলা হচ্ছে। তো রিডিং কি স্বাস্থ্যের পক্ষে ভালো, রিডিং কি মনের পক্ষে ভালো। স্বাস্থ্য বলো, মন ভালো, যে পড়াশোনা ভালোভাবে পড়বে, ভালো জিনিস পড়বে, তার স্বাস্থ্য তো এমনিই ভালো হবে। মন ভালো থাকলে স্বাস্থ্য ভালো হয়। আর যার মন খারাপ থাকে সবসময়, তার স্বাস্থ্য কি ভালো হয়? তাকে দেখতে লিন অ্যান্ড পেল লাগে, দেখতে ফ্যাকাসে লাগে, মনে হয় যে তার জীবনে অনেক স্ট্রেস, মানে অনেক চাপ তার জীবনে রয়েছে, তাই না? এগুলো আমরা দেখতে পাই। তাহলে রিডিং ইজ গুড ফর হেলথ, তাহলে পড়া স্বাস্থ্যের পক্ষে ভালো। তাহলে এখানে রিডিংয়ের সম্পর্কে কিছু বলা হচ্ছে, এই জন্য রিডিংটা সাবজেক্ট, যে কাজ করে বা যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। স্মোকিং কজেস ক্যান্সার, দেখতে পাচ্ছ ভার্বের মতন কোনো কিছু, স্মোক একটা ভার্বের মতন কোনো কিছু, তার সঙ্গে আইএনজি যুক্ত হয়ে গেছে, এর বাইরে কিছু হয়নি। তাহলে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে কি হয়ে যায় বলো, জেরান্ড হয়ে যায়। জেরান্ড কি, জেরান্ড মানে আর কিছুই না, ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত হয়ে যায়, এটাকে জেরান্ড বলা হয়। এটা প্রথমেই থাকে সাবজেক্ট মতন, এটা দেখতে লাগে সাবজেক্টই, এটা ভার্বের মতন দেখতে লাগে কিন্তু ভার্ব নয়, আলটিমেটলি এটা সাবজেক্ট। তো প্রথমে সেন্টেন্সের আছে, দেখো না, স্মোকিং কজেস ক্যান্সার, তাহলে রিডিং ইজ গুড ফর হেলথ, সুইমিং ইজ গুড ফর হেলথ, তাই তো? তাহলে স্মোকিং কজেস ক্যান্সার। তাহলে যাই হোক না কেন, এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, স্মোকিং এর সম্পর্কে বলা হচ্ছে, কারণ স্মোকিং ক্যান্সারের কারণ, আর কিছু না। স্মোকিং এর সম্পর্কে বলা হচ্ছে, এখানে জেরান্ড বলা হয়। তাহলে জেরান্ড দিয়ে কোনো সাবজেক্ট হতে পারে, এটুকু আমরা জেনে গেলাম। নেক্সট আমরা ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে আর কিছুই না, টু প্লে, প্লে মানে কাজ করা, গো মানে যাওয়া, কাজ করা বোঝানো, সেটাকে ভার্ব বলা হয়। তাহলে ভার্বের আগে শুধুমাত্র টু যোগ হয়ে যায়নি, সেটাই প্রথমে বসে গেছে সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে, মানে তার সম্পর্কে আমরা বর্ণনা করি কোনো কিছু, আর এর বাইরে কিছু নেই। যেমন ধরো, টু এর ইজ হিউম্যান, তাহলে টু এর, এই যে সেন্টেন্সটা দেখতে পাচ্ছ, টু এর ইজ হিউম্যান, তাহলে টু এর এর মাধ্যমে সেই মানুষের সম্পর্কে আলটিমেটলি কিন্তু বলা হচ্ছে, তাই না? তাহলে এখানে টু প্লাস ভার্ব, টু প্লাস যে কোনো ভার্ব যদি হয়ে যায় আলটিমেটলি, তাহলে সেই ক্ষেত্রে সেইটাকেই আলটিমেটলি বলে দেওয়া হয় সাবজেক্ট। আবারও বলছি, মন দিয়ে শুনে নাও। বেশ, দেখো, টু এর ইজ হিউম্যান, টু গিভ অ্যাডভাইস ইজ ইজি, তাহলে টু প্লাস ভার্ব হয়ে গেছে, এবং সেটা হয়ে গেছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে আর কিছু না, টু প্লাস ভার্ব। তাহলে টু গিভ অ্যাডভাইস, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, টু ভার্ব আছে, আর এই ভার্বের আগে পর্যন্ত সাবজেক্ট, আর কিছু না, কারণ এই সম্পর্কে এটা বলা হচ্ছে। টু গিভ অ্যাডভাইস ইজ ইজি, টু গিভ অ্যাডভাইস, এই টোটালটা হচ্ছে সাবজেক্ট। তাহলে টু প্লাস ভার্ব দিয়ে কোনো সেন্টেন্স যদি শুরু হয়, তাহলে সেটাকেই আলটিমেটলি সাবজেক্ট বলা হয়।
সেন্স কাজে লাগাবে, সেন্স অ্যাক্টিভ রাখবে, তাহলে তোমরা বুঝে যাবে। আচ্ছা দেখো, এবার দেখো আমরা তাহলে ইনফিনিটিভ সম্পর্কে আমরা ডিসকাস করেছি। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্ব, আর কিছু না। জেনারেল মানে কি ভার্ব প্লাস আইএনজি, তার লিসেনিং, স্পিকিং এইগুলো যদি প্রথমে থাকে এবং তারপরে যদি কোনো ভার্ব তাহলে জেনারেল বলা হয়। নেক্সট দেখো নাউন ফ্রেজ কি। নাউন ফ্রেজ আর কিছুই না, নাউন ফ্রেজ হচ্ছে কতগুলো, ফ্রেজ মানে কি দেখো, ফ্রেজ মানে হচ্ছে কতগুলো ওয়ার্ডসের সমষ্টি, কতগুলো ওয়ার্ড থাকলে সেটাকে ফ্রেজ বলা হয়। নাউন ফ্রেজ মানে কি নাউনের সম্পর্কে কতগুলো ওয়ার্ডের মাধ্যমে বলা হয়, এবং সেটা সাবজেক্ট যদি হয়ে যায় তাহলে সেটা নাউন ফ্রেজ সাবজেক্ট, আর কিছু না। দেখে নাও, দ্য ম্যান উইথ এ গান ওয়েন্ট টু দ্য মল, তাহলে এখানে কে কাজটি করছে, দ্য ম্যান উইথ এ গান। দ্য ম্যান উইথ এ গান, এখানে দ্য ম্যান উইথ এ গান এই কাজটা করছে, তাহলে বন্দুক হাতে লোকটি এই কাজটা করছে। কি কাজ করছে, কি কাজ করেছিল, ওয়েন্ট মানে গিয়েছিল দ্য মন, তাহলে ওয়েন্ট এখানে ভার্ব, আর গিয়েছিল, কি গিয়েছিল, কাকে গিয়েছিল, অ্যান্সার আসছে না, কোনো অবজেক্ট নেই। তাহলে দ্য ম্যান উইথ এ গান এটা কিন্তু একটি আলটিমেটলি সাবজেক্ট বলতে পারে। এটা কি সাবজেক্ট, এটা অ্যাকচুয়ালি নাউন ফ্রেজ। কেন নাউন ফ্রেজ, কারণ এখানে কতগুলো ওয়ার্ড পরপর বসে গেছে, একটা ওয়ার্ড কিন্তু এখানে নয়। যেমন পুষ্পা আছে, কিন্তু এখানে দ্য ম্যান উইথ এ গান এখানে আছে, তাই না। নেক্সট দেখো, দ্য ক্রেজি ব্রাউন ডগ ওয়েন্ট টু দ্য অফিস, এটা অনেক রকম মানে হয়। বেশ, যখন অলংকার ক্লাস আমরা করব, তাই না, তখন আমরা এই সম্পর্কে ডিসকাস করবো যে এইগুলোর মানে কি হয়। দ্য ক্রেজি ব্রাউন ডগ ওয়েন্ট টু দ্য অফিস, তাহলে ক্রেজি ব্রাউন ডগ অফিসে গেছিল, তা কার সম্পর্কে বলা হচ্ছে, এখানে ক্রেজি ব্রাউন ডগের সম্পর্কে বলা হচ্ছে। আর যেহেতু ক্রেজি ব্রাউন ডগের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে দ্য ক্রেজি ব্রাউন ডগ এই টোটালটাকে বলা হয় আলটিমেটলি সাবজেক্ট। তাহলে সাবজেক্ট কি, যার সম্পর্কে কিছু বলা হয় সেটাই সাবজেক্ট, বা যে কাজ করে সেটাই সাবজেক্ট। তাহলে দেখো সাবজেক্টের টাইপস তোমরা ইজিলি বুঝে গেছো। নাউন ফ্রেজ মানে কি, নাউনের সম্পর্কে কতগুলো ওয়ার্ডস, আর কিছু না। নাউন দিয়ে সাবজেক্ট হতে পারে, প্রোনাউন দিয়ে সাবজেক্ট হতে পারে, জেনারেল মানে ভার্ব প্লাস আইএনজি দিয়ে কোনো সাবজেক্ট হয়ে যেতে পারে, ইনফিনিটিভ দিয়ে সাবজেক্ট হতে পারে, টু বা টু গিভ এই হিসেবে আমরা ভার্বের আগে টু এই হিসাবে ইনফিনিটিভ হয়ে যায়। নেক্সট দেখো, নাউন ফ্রেজ মানে কি বললাম, কতগুলো পরপর ওয়ার্ড বসে গিয়ে নাউন ফ্রেজ হয়ে গেল। দেখো নাউন এই যে সাবজেক্ট কি, এই সম্পর্কে আর তোমার কোনো সমস্যা নেই। আমি জানি যে সাবজেক্টের কনসেপ্ট তোমার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার, পুরোপুরি ক্লিয়ার, তাই না। বেশ, এইবার আমরা নেক্সট রাউন্ডে চলে আসি। এরপরে আমরা আরো ডিটেলস শিখে নেবো যে কি কি সাবজেক্ট হতে পারে না হতে পারে, তাই না। একটা সেন্টেন্সের প্রকার এবং তারপরে এক্সারসাইজ জন্য চলে আসবো, খুব তাড়াতাড়ি আমরা শিখে নেবো। ভিডিওটা শেষ অবধি দেখবে, আমি প্রমিস করছি যে এই সম্পর্কে আর কোনো রকম কোনো ডাউটস থাকবে না। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সম্পর্কে আর কোনো রকম কোনো ডাউটস থাকবে না। সেন্টেন্সে দেখেই বুঝে যাবে যেটা সাবজেক্ট না, এটা ভার্ব না, এটা অবজেক্ট, তাই না। ভেরি ইজি, তুমি পারবে, আমি বিশ্বাস করছি তুমি পারবে। চলো, এবার আমরা চলে এসেছি যে ভার্ব কি অ্যাকচুয়ালি একটা সেন্টেন্সে। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে আমাদের আইডিয়া ক্লিয়ার। সাবজেক্ট মানে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয়, বা যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়, তাই না। তাহলে যে কাজ করে তাকে সাবজেক্ট বলা হয় এবং যার সম্পর্কে কিছু বলা হয় তাকেই সাবজেক্ট বলা হয়। তাহলে সাবজেক্ট আমাদের ক্লিয়ার। ভার্ব মানে কি, কাজ করা বোঝায়। ভার্ব সম্পর্কে ডিসকাস করছি। তাহলে ভার্ব কি, ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। ভার্ব সম্পর্কে আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য বানিয়েছি, সেটা পার্টস অফ স্পিচের ভার্ব সম্পর্কে যত রকমের ভার্ব আছে সব সম্পর্কে আমরা সেখানে জেনে নিয়েছি। সেইখান থেকে তুমি আমার ডেসক্রিপশন বক্সে আমি সেটা লিঙ্ক প্রোভাইড করব তোমাদের জন্য, তুমি সেই লিঙ্কে ক্লিক করে সেটা জেনে যাবে। বেশ, তাহলে ভার্ব কি দেখো, ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড বলতে পারো, বা স্টেট অফ বিং। কোনো অবস্থা বদলে সেটাকে ভার্ব বলা হয়, বা কোনো কাজ করা বদলে সেটাকে ভার্ব বলা হয়। সেটা লিখেছি, কোনো কাজ করা বলে ভার্ব বলা হয়, বা কোনো অবস্থা বোঝানো হয় ভার্বের মাধ্যমে। তো দেখো টাইপস, দেখো ভার্বের টাইপস কি, একটা সেন্টেন্সে মেন ভার্ব থাকতে পারে কোনটা সেন্টেন্সে, প্রাইমারি অক্সিলারি ভার্ব থাকতে পারে, আবার মোডাল অক্সিলারি ভার্ব থাকতে পারে। এটা মাথা রাখো। মোডাল ভার্ব অনেকে বলে মোডালটা কি, অক্সিলারি না মেন, সেটা তো জানতে হবে। তাহলে মেন ভার্ব একটা সেন্টেন্সে আছে, প্রাইমারি অক্সিলারি ভার্ব আছে, মোডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি কি কি দেখে নাও। আচ্ছা, মেন ভার্ব কি কি আছে দেখো, প্লে, ওয়াচ, লিসেন, রাইট, সিট, গো, কাম, এইগুলো সাধারণত মেন ভার্ব, মানে যেই সমস্ত ভার্বের অক্সিলারি কোনো কিছু নেই। আর প্রাইমারি অক্সিলারির মধ্যে বি ভার্ব আছে, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, ডু, ডাজ, ডিড, এগুলো ডু ভার্বের মধ্যে পড়ে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হ্যাভ ভার্বের মধ্যে পড়ে। আর মোডাল অক্সিলারি শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অট। বাপরে স্যার কি বললেন, মাথার উপর দিয়ে চলে গেল তো। আচ্ছা, মোডাল স্যার আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য রাখবো, সেই ভিডিওটা তোমরা শুধুমাত্র মোডাল সম্পর্কে ডিসকাস করবো আমরা, তাই না, কারণ মোডালসের টপিকটা এত বড়। এবার দেখে নাও, আই প্লে ক্রিকেট, এখানে প্লেটা কি মেন ভার্ব, প্লেটা এখানে মেন ভার্ব, তো আমাদের মেন ভার্ব কমপ্লিট, তাই না। তাহলে মেন ভার্ব কমপ্লিট, আই প্লে ক্রিকেট, তাহলে আমি খেলি, খেলাটা মেন ভার্ব হলেই সেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ভার্বের মধ্যে এই মেন ভার্ব পড়ে গেছে। নেক্সট দেখো, আই এম প্লেইং ক্রিকেট, এখানে প্রাইমারি অক্সিলারির মধ্যে কোনটা আসছে দেখো, অ্যামটা আসছে, তাহলে আই এম প্লেইং ক্রিকেট, এখানে অ্যামটা ওখানে ভার্ব, তাই না। আর মেন ভার্ব কোনটা, মেন ভার্ব হচ্ছে প্লে, প্লের সঙ্গে আইএনজি মানে প্রেজেন্ট পার্টিসিপল, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়। স্যার পাস্ট পার্টিসিপল ব্যাপারটা কি, তাহলে প্রেজেন্ট পার্টিসিপল ব্যাপারটা কি, প্রেজেন্ট পার্টিসিপল তো বলছি আমি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে গেলে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায়, অত ব্যাপার কিছু নেই। তাহলে অ্যাম প্লেইংটা টোটালটা এখানে ভার্ব, কিন্তু অ্যামটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর প্লেইংটা এখানে মেন ভার্ব, আর কিছু না। ডাজ হি প্লে ক্রিকেট, দেখো ডাজটা বলছিলাম এখানে,
এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সিঙ্গেল ইন্টারোগেটিভ, সেখানে ডাসটা আগে এসছে, অক্সিলারি ভার্ব আগে এসছে, এই জন্য এখানে দেখতে পাচ্ছ তুমি, তাহলে ডাসটা প্রথমে চলে এসেছে, তাহলে প্রথমে যে সেন্টেন্সের সাবজেক্ট থাকবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই, প্রথমে ভার্বও থাকতে পারে। কাজটা কে করছে? হি, হি মানে সেই কাজটা করছে, হিটা সাবজেক্ট। আচ্ছা, ডিড হি গো দেয়ার, তাহলে সে কি সেখানে গিয়েছিল, তাহলে এখানে কোনটা অক্সিলারি ভার্ব, দেখো এখানে ডিড আছে, ডিড প্রাইমারি অক্সিলারি ভার্বের মধ্যে ডিড আছে, ফার্স্টে ডিড সার্কেল করলাম। আই শ্যাল কাম মানে আমি আসবো, আই শ্যাল কাম মানে কি আমি আসবো, তাহলে এখানে অক্সিলারি ভার্ব কোনটা? অক্সিলারি হচ্ছে শ্যাল, দেখতে পাচ্ছ তোমরা। মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অ্যাকচুয়ালি এটা কিন্তু মোডাল অক্সিলারি ভার্ব, প্রাইমারি অক্সিলারি আমাদের হয়ে গেল, মোডাল অক্সিলারি চলে এসেছি দেখো, তাহলে শ্যাল ভবিষ্যতের ক্ষেত্রে আমরা শ্যাল ইউজ করি। আই শ্যাল গো, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম, উই শ্যাল ওভারকাম সামডে, তাহলে আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। এই যে গানটা তোমরা জানো সেই ব্যাপারটাই কাজী নজরুল ইসলামের লেখা, তাহলে আই শ্যাল কাম মানে আমি আসবো, তাহলে এখানে শ্যালটা এখানে কি ভার্ব, তাই না? শ্যালটা কি ভার্ব? মোডাল অক্সিলারি ভার্ব, তাই না? তাহলে এখানে শ্যাল ভার্ব, তার সঙ্গে সঙ্গে কামটাও কিন্তু ভার্ব, আর কিছু না, কামটা হচ্ছে মেন ভার্ব, শ্যালটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর কিছু না। অক্সিলারি ভার্ব মানে কি? যেটা মেন ভার্বকে হেল্প করে বা মেন ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে, এর বাইরে কিছু নেই। নেক্সট দেখো, সুস্মিতা শুড লার্ন ইংলিশ, তাহলে সুস্মিতার ইংরেজি জানা উচিত, শুড মানে উচিত, তাহলে এখানে কোন, এটা কোন ভার্ব আছে দেখে নাও, শ্যাল হয়ে গেছে, শুড, শুড অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্ব, এটা আর কিছু না। সুস্মিতা শুড লার্ন ইংলিশ, তাহলে শুড লার্নটা ভার্ব, এখানে শুডটা কি ভার্ব বলো, শুডটা হচ্ছে অক্সিলারি ভার্ব, আর লার্নটা এখানে মেন ভার্ব, আর কিছু না। তাহলে শুড লার্নটা এখানে ভার্ব, এখানে শ্যাল কামটা ভার্ব। নেক্সট দেখো, আই ক্যান ডু এভরিথিং, আমি সবকিছু করতে পারি, তাহলে এখানে কোনটা অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব কোনটা, মোডাল অক্সিলারি কোনটা, ক্যান, ক্যান এখানে মোডাল অক্সিলারি ভার্ব, তাহলে ক্যান, দেখতে পাচ্ছ ক্যানটা মোডাল অক্সিলারি ভার্ব, আর ডুটা এখানে মেন ভার্ব, আর কিছু না। বেশ, এইটুকু হচ্ছে ভার্ব। ভার্ব মানে হচ্ছে অ্যাকশন ওয়ার্ড বা স্টেট অফ বিং, অবস্থা বোঝায়, সেটা ভার্ব। শিখতে কতক্ষণ লাগলো দেখো, খুব তাড়াতাড়ি শিখে গেলাম, তাই না? এরপর আমরা অ্যাকচুয়ালি অবজেক্টে চলে আসবো, যে অবজেক্ট কি, এবং তারপর সেন্টেন্সে র্যাপিডলি আমরা এক্সারসাইজ করব, যে এক্সারসাইজগুলো করে তোমার লেভেল, তোমার জিরো থেকে একদম হিরো উপরে ফেরে একদম তুমি চলে যাবে। এবং যে কোনো এক্সামের ক্ষেত্রে, কম্পিটিটিভ বলো, স্কুল এক্সাম বলো, টেস্ট এক্সাম বলো, যে কোনো এক্সামের ক্ষেত্রে বলবে না কেন, তোমার এটা পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার। অলিম্পিয়াড বলো, যাই এক্সাম না, কম্পিটিটিভ বলো, যে কোনো এক্সাম, স্টেট বোর্ড, যাই কোনো বোর্ড না হোক না কেন, সেই এক্সামে তুমি একদম ছক্কা মেরে আসবে, একদম ছক্কা মেরে আসবে, কারণ তোমার সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট সম্পর্কে অলরেডি একটা নলেজ, বিশাল নলেজ চলে এসেছে। এবং সেলিব্রেট করো, ইয়া এমনকি সেলিব্রেট করো, তুমি সেলিব্রেট করো, তুমি সেলিব্রেট করো ইচ অ্যান্ড এভরি মোমেন্টকে, সেলিব্রেট করবে, তবে না ফুল একদম খুলে বাঁচো, জীবনটা খুলে বাঁচো। জীবন মানে এই নয় একটা লং ফেস, আরে গম্ভীর মুখ, যেন থাপড় দিলেও মুখে থেকে কোনো শব্দ বেরোচ্ছে না, হাসি বেরোচ্ছে না। হাসো, খেলো, মজা করো, মজা করে করে বোঝার চেষ্টা করো, অত সিরিয়াস নেওয়ার কিছু নেই, সবকিছু ইজি হয়ে যাবে, আমি আছি তোমাকে ইজি করে দেওয়ার, প্রতিটা রাস্তা তোমার কাছে ইজি হয়ে যাবে, যেটা সবারই ক্ষেত্রে বাধা, তোমার কাছে বাধা থাকবে না, সেই প্রমিস আমি করছি। চলো এইবার আমরা অবজেক্ট সম্পর্কে ডিসকাস করি। এইবার আমরা চলে এসেছি যে একটা সেন্টেন্সের অবজেক্ট কোনটা সেটা একটু আমরা জেনে নিই। তাহলে অবজেক্টের প্রথমে আমি তোমাদেরকে বলি যে যেটার ওপর কাজটা করা হচ্ছে বা কাজটার প্রভাব যার উপর পড়ছে একটা সেন্টেন্সে, সেটাই অবজেক্ট। যেমন আই এট অ্যান অ্যাপল, তাহলে আমি একটি আপেল খেয়েছিলাম, তাহলে আমি খেয়েছিলাম, কাজটা কার উপর করা হয়েছিল, অ্যাপেলের উপর করা হয়েছিল, বাস এটাকে অবজেক্ট বলে। দেখো তোমরা অলরেডি অবজেক্ট বুঝে গেছো, আর কিছু নেই, বাইরে আর কিছু নেই, এটাকে অবজেক্ট বলে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক শুনেছো, এটাকে অবজেক্ট বলে। তাহলে অবজেক্ট কাকে বলে দেখে নাও, এ পার্সন, পার্সন মানে কোনো ব্যক্তি বলতে পারো, অর থিং বা কোনো বস্তু বলতে পারো, দ্যাট ইজ অ্যাফেক্টেড বাই দ্য অ্যাকশন অফ দ্য ভার্ব, যেটা ভার্বের কাজের দ্বারা অ্যাফেক্টেড হচ্ছে বা প্রভাবিত হচ্ছে। তাহলে ভার্বের কাজ, ভার্ব মানে হচ্ছে কাজ, কাজটা যাকে প্রভাবিত করছে তাকে অ্যাকচুয়ালি অবজেক্ট বলা হয়। সেটাকে একটু গোদা ভাষায় বুঝে নিই আমরা। সাবজেক্ট যে কাজটি করে তার ফল যে বস্তু বা ব্যক্তি ভোগ করে তাকে অবজেক্ট বলে। তাহলে সাবজেক্ট যে কাজটি করে, তাহলে আই এট অ্যান অ্যাপেল, এই যে সেন্টেন্সটা বললাম, আই এট অ্যান অ্যাপেল মানে আমি একটি আপেল খেয়েছিলাম, তাহলে আমার কাজটা কে, আমার যে কাজটা আমি করেছিলাম, খেয়েছিলাম কাজটা, সেই কাজটার ফলটাকে ভোগ করেছিল অ্যাপেলটা। অ্যাপেলটা কিছুক্ষণ পরে এই এতটা ছিল, তারপর আমি খাওয়ার পর অ্যাপেলটার অস্তিত্বই থাকলো না, সেটা আমার শরীর হয়ে গেল, তাই না? ফল, যে কোনো ফল মানুষের শরীর হয়ে যেতে কতক্ষণ সময় লাগে? ঠিক 3 থেকে 4 ঘন্টা, তাই না? সেই জন্য কোনো মানুষ যখন অসুস্থ থাকে তখন হাসপাতালে আমরা তাদেরকে দেখতে কি নিয়ে যাই, মাছ মাংস নিয়ে যাই, শাকসবজি নিয়ে যাই, না 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 না, আমরা শুধুমাত্র ফল নিয়ে যাই, কারণ ফলটা মানুষের শরীর হতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। নেক্সট দেখে নাও, এই যে সেন্টেন্সটা এসেছি আমরা, আই রোট এ লেটার, এখানে ভার্ব কোনটা বলো? এবারে একটা সেন্টেন্সে বলি যে
ভার্বটাকে তুমি যদি প্রশ্ন করো, ভার্বটা তোমাকে অবজেক্ট কোনটা সেটা বলে দেবে, মানে ভার্বের টুটিটাকে তোমাকে টিপতে হবে। এই ভার্বের টুটিটাকে টিপে ধরতে হবে এবং ভার্বকে প্রশ্ন করতে হবে যে ভার্ব তুই বল সেন্টেন্সে অবজেক্ট কি। ভার্ব গল 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 করে বলে দেবে। আমি সব বললাম কেমন করে বলবে, ভার্বটা গল 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 করবে, শব্দ উঠবে ভার্বে যখন বলবে অবজেক্টটা। দেখে নাও, আই রোট এ লেটার, আমি একটি চিঠি লিখেছিলাম, তাহলে আই রোট, এখানে ভার্ব কোনটা, রোট, তাহলে রোটটা হচ্ছে এখানে ভার্ব, রোটটা অ্যাকচুয়ালি এখানে ভার্ব। তাহলে রোটটাকে প্রশ্ন করো, রোট হোয়াট, হোয়াট মানে কি, আর হুম মানে হচ্ছে কাকে, হোয়াট মানে কি, হুম মানে কাকে, হোয়াট মানে কি, হুম মানে কাকে। আবারও বলছি, ভার্বকে প্রশ্ন করো আই রোট, ভার্বকে রোটটা এখানে ভার্ব, ভার্বটাকে প্রশ্ন করো রোট হোয়াট মানে কি লিখেছিলাম, এ লেটার, একটি চিঠি লিখেছিলাম। তো লেটারটা এখানে কি অ্যাকচুয়ালি বলো, অবজেক্ট। এইবার আমি তোমাদেরকে বলি যে তোমাকে যদি আমি যদি তোমাকে বলি যে তুমি তোমার নাকটা দেখাও, তো তুমি তোমার নাকটা অন্য রকম ভাবে দেখাতে পারো। ডাইরেক্টলি কিভাবে দেখাবে, এইভাবে নাকটা দেখাবে। আর ইনডাইরেক্টলি কিভাবে দেখাবে, তোমার হাতের সামনে একটা আয়না দেখাবে, নিয়ে আয়নাতে তোমার নাকটা এরকম করে পয়েন্ট করবে যে ওইটা নাক, তাহলে এটা ইনডাইরেক্টলি তুমি আমাকে দেখাচ্ছ, তাই না? আর ডাইরেক্টলি মানে কি, এভাবে তুমি নাক দেখাও, সিম্পল ব্যাপার। ঠিক তেমনি ভাবটাকে তুমি যে প্রশ্ন করছো হোয়াট, রোট হোয়াট, এখন এই লেটারটা আসছে, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে যদি অ্যান্সার পাও, অ্যান্সারটাকে বলা হয় ডাইরেক্ট অবজেক্ট, আর কিছু না। আর হুম দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করো, তুমি হুম দিয়ে, হুম মানে কাকে, তাহলে এই লেটার ওয়াজ রিটেন বাই মি, তাহলে এই লেটার মানে একটি চিঠি আমার দ্বারা লেখা হয়েছিল, তাহলে কার দ্বারা, হুম মানে কি বললাম বলো, কাকে বা কার দ্বারা, তাহলে সেইটাকে অ্যাকচুয়ালি বলা হয় অ্যাকচুয়ালি অবজেক্ট। বেশ, তো যাই হোক না কেন, এইবার ভাবকে হোয়াট দিয়ে প্রশ্ন করে, কি দিয়ে প্রশ্ন করে অ্যাকচুয়ালি ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, আর ভাবকে কাকে দিয়ে প্রশ্ন করে অ্যাকচুয়ালি ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। যেমন একটা এক্সাম্পল তোমাদের এখানে লিখে দিচ্ছি যে শি, দাও একটু ঠিকভাবে লিখি তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে আরেকটু সুবিধা হবে। আই নো হার, তাহলে ডাইরেক্ট অবজেক্ট তো আমাদের বুঝতে পেরে গেছি যে হোয়াট দিয়ে প্রশ্ন করে ডাইরেক্ট অবজেক্ট হবে, তাহলে হুম দিয়ে প্রশ্ন করে কি করে ইনডাইরেক্ট অবজেক্ট কি করে বের করবো, তাহলে আই নো হার মানে আমি তাকে চিনি, আমি চিনি তাকে নিশ্চয়ই বলি না, কি বলি আমরা সেন্টেন্সে, আমি তাকে চিনি, তাহলে এখানে নো হার, তাহলে আমি তাকে চিনি, তাহলে এখানে ভাব কোনটা, নো, নো মানে হচ্ছে জানা বা চেনা, তাহলে নোটাকে প্রশ্ন করো নো হুম, নো মানে চিনি, কাকে চিনি, তাহলে অ্যান্সারটা হুম মানে কি বললাম, কাকে, তাহলে নো মানে চিনি, কাকে চিনি, অ্যান্সারটা দেখো আছে কাকে, তাহলে হার, এই জন্য হারটাকে এখানে অবজেক্ট বলা হয়। তাহলে এটা কি অবজেক্ট, ডাইরেক্ট অবজেক্ট। কি হোয়াট দিয়ে প্রশ্ন করে কি এটা এসেছে, না 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 স্যার, হোয়াট দিয়ে প্রশ্ন করে এটা আসেনি, এটা স্যার হুম দিয়ে প্রশ্ন করে এসেছে, সেই জন্য এটাকে বলা হয় ইনডাইরেক্ট অবজেক্ট, এর বাইরে আর কিছু নেই, ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট এই দুই রকম। এইবার আমরা সেন্টেন্সে চলে আসি, দেখো এই সেন্টেন্সগুলো টোটাল আমি একটা এক্সারসাইজ দিচ্ছি তোমাদেরকে এবং এটা সলিউশনটা আমি তোমাদেরকে প্রোভাইড করব। তার সঙ্গে সঙ্গে বলে রাখি সাবজেক্ট মানে আমি লিখবো এস, এস মানে জেনে রাখবে সাবজেক্ট, এস স্ট্যান্ড ফর সাবজেক্ট, এস ইউ বি জে ই সি টি, তার থেকে এস লিখবো। ভার্ব মানে জানবে ভি, আমি ভার্ব বলে লিখবো না, জাস্ট সাইকেল করে ভি লিখে দেবো। নেক্সট দেখবে তুমি, আচ্ছা এটাকে আমি তোমাদেরকে আরেকটু সহজ করে দিই, তাহলে তোমাদের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হবে না। সাবজেক্টটাকে আমি রেড কালিতে লিখবো। নেক্সট দেখো ভার্বটাকে আমি লিখবো ব্ল্যাক কালিতে। বেশ, তাহলে সাবজেক্ট ভার্ব ভি এভাবে সার্কেল করে দেবো, তোমরা বুঝে যাবে যে সেটা ভার্ব। নেক্সট চলে আসি আমরা অবজেক্ট, তাহলে অবজেক্ট কিভাবে লিখবো, ও বলে লিখবো, নিয়ে সার্কেল করে দেবো। বেশ, তাহলে ও স্ট্যান্ডস ফর অবজেক্ট, ভি স্ট্যান্ডস ফর ভার্ব, এস স্ট্যান্ডস ফর সাবজেক্ট। তাহলে এবার আমরা সেন্টেন্সে চলে আসি যে সেন্টেন্সে অ্যাকচুয়ালি কি কি আছে, কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট, যেটার জন্য তোমরা এতক্ষণ ধরে অপেক্ষা করে আছো। তাহলে আচ্ছা স্যার এবার সব বুঝে নিলাম, ডেফিনেশন তো ক্লিয়ার হয়ে গেল, পুরোপুরি ক্রিস্টাল ক্লিয়ার। সাবজেক্ট মানে যে কাজ করে, ভার্ব মানে যেটা কাজ করা বোঝায়, আর অবজেক্ট মানে কাজটা যার উপর করা হয়, যে কাজটার ফলটা ভোগ করে তাকে অবজেক্ট বলা হয়। এটা ব্যাপারটা সিম্পল, তো একটা জাস্ট 1 মিনিটের মধ্যে তোমরা স্টপ ওয়াচ অন, 1 মিনিটও না, জাস্ট 5 সেকেন্ড থেকে 6 সেকেন্ডের মধ্যে সাবজেক্ট ভার্ব অবজেক্টের ক্লিয়ার, একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। সাবজেক্ট যেমন একটা সেন্টেন্স বলছি, আই এট অ্যান অ্যাপেল মানে আমি একটি অ্যাপেল খেয়েছিলাম, কে কাজটি করেছিল, যে কাজটি করেছিল সেই সাবজেক্ট, আমি কাজটি করেছিলাম, তাহলে আই এখানে সাবজেক্ট। এবার এট মানে খেয়েছিলাম, তাহলে খেয়েছিলামটা কি, কাজটা কি হচ্ছে খেয়েছিলাম, খেয়েছিলামটাকে ভার্ব বলা হয়। আর খেয়েছিলাম কাজটা কার উপর করা হয়েছিল, অ্যাপেলের উপর করা হয়েছিল, কোন বস্তুর উপর কাজটা প্রয়োগ করা হয়েছিল, অ্যাপেলের উপর, অ্যাপেলের উপর মানে অ্যাপেল যে একটা বস্তু বলতে পারো, তার উপর কাজটা করা হচ্ছিল, তাই না? সেই জন্য এখানে বলা হচ্ছে এটাকে বলা হয় অবজেক্ট। এবার এই জন্য ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট, ট্রানজিটিভ ভাব, ইনট্রানজিটিভ ভাব সম্পর্কে আমরা অলরেডি জেনে গেছি। এইবার আমরা দেখে নিই একটু কোনটাকে কি বলা হয়। তাহলে আই অ্যাম রাইটিং আ লেটার, এই যে সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেন্টেন্সটার সাবজেক্ট কে, সাবজেক্ট মানে যে কাজ করে, সে কাজ কে কাজ করছে দেখে নাও। তাহলে সেন্টেন্সের সাবজেক্ট কে কাজ করছে, সাবজেক্ট আই, আমি কাজ করছি, লাইট এখানে সাবজেক্ট,
আইটা এখানে সাবজেক্ট, আর কাজটা কি হচ্ছে অ্যাম রাইটিং মানে লিখছি, তাহলে অ্যাম রাইটিংটাকে কি বলা হচ্ছে এখানে বলো ভার্ব বলে দেওয়া হচ্ছে। অ্যাম রাইটিং মানে লিখছি, কি লিখছি এ লেটার, একটা চিঠি লিখছি, তাহলে চিঠিটাকে কি বলা হচ্ছে আলটিমেটলি অবজেক্ট বলা হচ্ছে। তাহলে লিখছি কি লিখছি, এই যে বললাম ভার্বকে প্রশ্ন করো হোয়াট দিয়ে, হোয়াট মানে কি, আমি কি লিখছি একটি চিঠি লিখছি, তাহলে এই লেটারটাকে কি বলা হয় বলো একটি আলটিমেটলি অবজেক্ট বলা হয়, ও স্ট্যান্ডস ফর অবজেক্ট। এবার কোনো সেন্টেন্সে যদি সাবজেক্ট ভার্ব থাকে, অবজেক্ট যদি না থাকে কিন্তু কিছু কিছু ওয়ার্ড থাকে, তাহলে কি বলবো তাকে কমপ্লিমেন্ট বলবো। সেই সম্পর্কে এক্সাম্পলস আমরা পরে দেখে নিচ্ছি, এক এক করে আমরা চলে আসি। হি ইজ ওয়াচিং এ ফিল্ম, তাহলে হি ইজ ওয়াচিং এ ফিল্ম, তাহলে সাবজেক্ট কোনটা, কে কাজটা করছে, সেই কাজটা করছে, সেজন্য হিটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি সাবজেক্ট। এবার কাজটা কি হচ্ছে ইজ ওয়াচিং মানে দেখছে, তাহলে কাজটা যেহেতু দেখা হচ্ছে সেই জন্য ইজ ওয়াচিংটাকে বলা হচ্ছে আলটিমেটলি ভার্ব। আর দেখছে কি দেখছে, এ ফিল্ম দেখছে, তাহলে একটি সিনেমা দেখছে, তাহলে এই ফিল্মটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে অবজেক্ট। ওকে, তাহলে কি দেখছে, সিনেমা দেখছে, কাজটি কোন জিনিসের উপর করা হচ্ছে, ফিল্মের উপর করা হচ্ছে না, সেই জন্য এটাকে বলা হচ্ছে তোমার অবজেক্ট। নেক্সট দেখো হি রোট এ লেটার, সে একটি চিঠি লিখেছিল, তাহলে সে একটি চিঠি, কে কাজটি করেছিল, হি অবভিয়াসলি হি এখানে সাবজেক্ট। কি কাজটি কি করা হয়েছিল, রোট মানে লিখেছিল, কাজ করাকে বলা হয় আলটিমেটলি, কাজ করাকে আলটিমেটলি কি বলা হয় বলেছিলাম, কাজ করাকে অ্যাকচুয়ালি আলটিমেটলি বলা হয় ভার্ব। ভার্ব মানে হচ্ছে কাজ করেছিল, কি কাজ করেছিল, লিখেছিল, তাই তো, তাহলে রোডটাকে এখানে ভার্ব বলা হয়। এবার কি লিখেছিল, চিঠি লিখেছিল, তাহলে লেটারটা এখানে কি আলটিমেটলি অবজেক্ট, লেটারটা কি এখানে আলটিমেটলি অবজেক্ট। নেক্সট দেখো সি ড্র্যাঙ্ক কফি, তাহলে কে কফি পান করেছিল, সে কফি পান করেছিল, সে যেহেতু কফি পান করেছিল, কাজটি যেহেতু সে করেছিল, সেটাকে আলটিমেটলি সাবজেক্ট বলে দেওয়া হচ্ছে। কত সুন্দরভাবে দেখো তোমরা অ্যান্সারটা দেখছো, তো আমি অ্যান্সার দিচ্ছি কি, না 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 আমি অ্যান্সার, কিন্তু তুমি অ্যান্সার দিচ্ছ। সি ড্র্যাঙ্ক মানে পান করেছিল, তাহলে পান করেছিল এটাকে বলা হবে ভার্ব। নেক্সট কি পান করেছিল, কফি পান করেছিল, তাহলে কফি ড্র্যাঙ্ক হোয়াট, কি পান করেছিল, কফি পান করেছিল, এই জন্য কফিটাকে বলা হবে ভার্ব। রিয়া ইজ প্লেইং ক্রিকেট, তাহলে এখানে সাবজেক্ট কে কাজ করছে, রিয়া কাজ করছে, তাহলে রিয়াটাকে এখানে বলা হয় সাবজেক্ট। এবার সাবজেক্ট কি কাজ করছে, ইজ প্লেইং মানে খেলছে, তাহলে খেলছে এটাকে ভার্ব বলা হচ্ছে, ইজ প্লেইং তাকে ভার্ব বলা হচ্ছে, তাহলে ইজ প্লেইং খেলছে, কি খেলছে, অ্যান্সার দেখো আসছে, হ্যাঁ ঠিক বলেছো, অ্যান্সার আসছে ক্রিকেট, তাহলে ইজ প্লেইং ক্রিকেট, ক্রিকেটটাকে এখানে বলা হচ্ছে ভার্ব, তাহলে কি খেলছে, ক্রিকেট খেলছে, তাই না, কি খেলছে, ক্রিকেট খেলছে। তাই দেখো কত সুন্দর, কত ইজি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো আই এম হ্যাপি, এখানে কাজ সম্পর্কে বলা হচ্ছে, এখানে আমি কিন্তু কোনো কাজ করছি না, আই এম হ্যাপি মানে আমি সুখী, এখানে আমি কিন্তু কোনো কাজ করছি না, এখানে আমার সম্পর্কে বলা হচ্ছে, আই মানে কাজ সম্পর্কে বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হচ্ছে তাকে আলটিমেটলি সাবজেক্ট বলা হয়, তাই আই এখানে সাবজেক্ট। আর ভার্ব কি, অবস্থা বোঝানো হচ্ছে, আমার এখানে অবস্থা, আমার কি অবস্থা আছে, আমি সুখী, আমি আনন্দে আছি, তাই না, তাহলে এখানে অ্যামটাকে আলটিমেটলি বলা হচ্ছে ভার্ব। আই এম হোয়াট, আমি হই কি, অ্যান্সার আসছে, না 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 আমি হই কাকে, অ্যান্সার আসছে, না 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 আমি হই কি, আমি পাথর কি, যে আমি হই কি বলবো, আমি কেমন, কেমনটাকে ইংরেজিতে বলা হয় হাউ, তাই না, তাহলে এখানে কি আই এম হ্যাপির মধ্যে হ্যাপিটা কি এখানে অবজেক্ট হবে, না না তো স্যার হ্যাপিটা তো অবজেক্ট হবে না, কেন অবজেক্ট হবে না, কারণ অবজেক্টকে বের করতে গেলে আমরা বলেছিলাম ভার্বকে হোয়াট এবং হুম দিয়ে প্রশ্ন করতে, হোয়াট মানে কি, হুম মানে কাকে, তাহলে আমি হই কি, আমি হই কি, কোনো অ্যান্সার আসছে, আমি হই কেমন, কেমন কেমন আছো তুমি, এটা প্রশ্ন করি তো, কি আছো তুমি, এটা কি প্রশ্ন করো না, তাহলে কেমন আছো তুমি, আই এম হ্যাপি, তাই না, ব্যাপারটা ঠিক তেমনি, তাহলে কেমনটাকে ইংরেজিতে কিন্তু এখানে কিন্তু কথা কেমন দেয়া নেই, কি বা কাকে দিয়ে লেখা আছে, তাহলে এখানে হ্যাপিটা কিন্তু কোনো অবজেক্ট নয়, তাহলে হ্যাপিটা কি স্যার, অবজেক্ট যদি না হবে তাহলে স্যার হ্যাপিটা কি, হ্যাপিটাকে বলা হয় এখানে কমপ্লিমেন্ট, কি বলা হয় কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে পূরক, মানে কি সাবজেক্টটা সম্পর্কে এই যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডটা দিয়ে সাবজেক্টটা সম্পর্কে জাস্ট কিছু কথা বলে দেওয়া হচ্ছে, আর কিছু না, তাহলে আই এম হ্যাপি, এখানে হ্যাপিটা আলটিমেটলি কোনো অবজেক্ট না, হ্যাপিটা হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের সি লিখবো আমরা, কমপ্লিমেন্টের আমরা সি লিখে দেবো, তাহলে এখানে সি লিখে দিলাম, ক্লিয়ার, তাহলে আই এম হ্যাপির মাধ্যমে আমি খুশি, এখানে হ্যাপিটা কিন্তু সাবজেক্ট, এখানে কিন্তু হ্যাপিটা অবজেক্ট নয়, হ্যাপিটা কি কমপ্লিমেন্ট, কেন কমপ্লিমেন্ট সেটাও বলে দিলাম। আচ্ছা নেক্সট সেন্টেন্সটা, এটা তো আরো ইজি, তোমরা তো পারবে এটা, হি ইজ স্যাড, সে হয় দুঃখী, তাহলে হিটা এখানে কে কার সম্পর্কে বলা হচ্ছে, তার সম্পর্কে বলা হচ্ছে, সে এই সম্পর্কে বলা হচ্ছে, সেখানে সাবজেক্ট বলা হয়, তার সম্পর্কে বলা হচ্ছে, অবস্থা বোঝানো হচ্ছে তার, এই জন্য ইজটাকে ওখানে বলা হচ্ছে ভার্ব। সে হয় কি, অ্যান্সার আসছে, সে হয় কাকে, অ্যান্সার আসছে না, কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে না, কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে না, তাহলে কি দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসবে, কিছু দিয়েই চাই না, কেমন, সে দুঃখী আছে এখন, তাই না, তাহলে স্যাডটা এখানে কিন্তু কোনো অবজেক্ট নয়, এখানে স্যাডটা কি, এই তো ঠিক বলেছো,
স্যারটা এখানে কমপ্লিমেন্ট, হ্যাঁ 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 তুমি ঠিক বলেছো, অ্যান্সার দিয়েছো, সাবাসি দাও, নিজেকে তালি দাও, তুমি অ্যান্সার দিতে পেরেছো। এই অ্যান্সারটাই অনেকে দিতে পারে না, তুমি দিতে পেরেছো। আর তুমি অসম, বিশ্বাস করো তুমি এতটা তাড়াতাড়ি এটা শিখে যাবে আমি ভাবতে পারছি না যে তুমি কতটা তাড়াতাড়ি শিখে গেছো। এবং এইভাবে তুমি যদি শিখতে শেখো, এইভাবে তুমি যদি এটা জানতে পেরে যাও, বুঝতে পেরে যাও, তাহলে গ্রামার তো কি গোটা বই তোমার কাছে কোনো ব্যাপারই থাকবে না, গোটা বই তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। দেখো, সি ইজ মাই সিস্টার, সে হয় আমার বোন, তাহলে এখানে কেউ কি কাজ করছে? সি ইজ মাই সিস্টার, সে কি কোনো কাজ করছে? সে আমার বোন, সে হয় আমার বোন, সে কি কোনো কাজ করছে না, তার সম্পর্কে বলা হচ্ছে। সম্পর্কে যেহেতু বলে দেওয়া হচ্ছে, সেই জন্য এখানে সিটাকে কি বলা হয়? ভেরি গুড, সাবজেক্ট, ভেরি গুড। এবার সাবজেক্ট, তারপরে কি আসছি বলো? অবস্থা বোঝানো হচ্ছে, অবস্থা ইজের মাধ্যমে বোঝানো হচ্ছে, ইজটাকে ভার্ব বলা হয়। সে হয় কি? সে হয় কাকে? অ্যান্সার হচ্ছে সে হয়, সে হয় কে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে হয় কে, কেটাকে ইংরেজি বলে কি বলা হয় বলো? হু, হু আর ইউ, মানে তুমি কে ভাই? তাহলে সি ইজ কে, সে হয় কে, অ্যান্সার আসছে আমার বোন। সে হয় কি, অ্যান্সার আসবে কি আমার বোন? না, সে হয় কি, সে কি বস্তু নাকি যেটা কি বলবো আমি, তাই না? তাহলে সে তো কোনো বস্তু না, সে তো প্রাণ আছে তার। তাহলে এটা মাই সিস্টারটা এখানে কি বলে? আলটিমেটলি কমপ্লিমেন্ট। তাহলে তার সম্পর্কে কমপ্লিমেন্ট দেওয়া হচ্ছে, তার সম্পর্কে পূরক দেওয়া হচ্ছে, আর কিছু না। তাহলে এখানে মাই সিস্টারটা কোনো অবজেক্ট নয়, মাই সিস্টার এখানে কমপ্লিমেন্ট। তাহলে বুঝতে পারছো, এই জিনিসগুলোই ছোট বাচ্চারা এক্সামে ভুল করে দেয়। কেন কি? কারণ তারা সঠিক স্টেপে সেটা বোঝে না, আর কিছু না। আর বোঝানোর সঠিক বা উপযুক্ত শিক্ষকের কমতি, আর কিছু না, এর বাইরে আর কিছু নেই। নেক্সট দেখো, সি এনজয়স দ্য মুভি। এখানে কার সম্পর্কে কিছু বলা হচ্ছে? সি, মানে তার সম্পর্কে কিছু বলা হচ্ছে। আর তার সম্পর্কে যদি কিছু বলা হয়, তাহলে সিটাকে কি বলা হয় বলো? সাবজেক্ট বলা হয়। সে কি করছে? এনজয় করছে। এনজয় মানে উপভোগ করছে। উপভোগ করাটাকে অ্যাকচুয়ালি বলা হয় এখানে ভার্ব, তাই না? তাহলে এনজয়সটাকে অ্যাকচুয়ালি বলা হয় এখানে ভার্ব। এনজয়স, কি এনজয় করছে বা কি উপভোগ করছে? মুভি উপভোগ করছে, সিনেমাটা উপভোগ করছে, তাই না? তাহলে এনজয়স হোয়াট? এনজয়স হোয়াট? উপভোগ করছে, কি উপভোগ করছে? হ্যাঁ, সিনেমা উপভোগ করছে। তাহলে এখানে দা মুভিটাকে কি বলা হলো বলো? আলটিমেটলি অবজেক্ট বলা হচ্ছে। কেন অবজেক্ট বলা হচ্ছে সেটা তোমরা জানো, তোমরা নিজেরাই জানো যে এনজয় করছে, কি এনজয় করছে? সিনেমা এনজয় করছে। এবার দেখো, রাইটিং ইজ মাই হবি। এবার এই সেন্টেন্সে আমি একটা জিনিস বলি, যে জেরান্ড বলেছিলাম তোমাদেরকে। জেরান্ড মানে কি? যে প্রথমে সেন্টেন্সের প্রথমে, আচ্ছা রাইট মানে লেখা, এটা তোমরা জানো। তাহলে ভার্ব মানে প্রথমেই বসে যাবে, একটা ভার্বের মতন, ভার্বের যেন ভার্বই বসে গেছে, রাইট, আর কিছু না। ভার্ব বসে গেছে, তার সঙ্গে আইএনজি বসে গেছে। তাহলে ভার্ব প্লাস আইএনজি কে বলা হয় জেরান্ড বলা হয়। এইটা যদি প্রথমে সেন্টেন্সে থাকে, প্রথমে যদি সেন্টেন্সের মনে হয় যে প্রথমেই কি ভার্বের মতন কি কি কিলবিল কিলবিল করছে, তাহলে আর কিছু না, চোখ বন্ধ করে ওটাই কিন্তু সাবজেক্ট, আর কিছু না। এখানে রাইটিং ইজ মাই হবি, এখানে রাইটিংটা কোনো ভার্ব না, এখানে লেখা আমার হবি। হবি মানে কি? তুই ভবিষ্যতে কি হবি, এরকম ব্যাপারটা কিন্তু নয়। হবি মানে হচ্ছে সেই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিস তুমি ফ্রি টাইমে করতে ভালোবাসো, তা তুমি ফাঁকা সময়ে যেই কাজগুলো করতে ভালোবাসো, সেটাকে হবি বলা হয়। ভবিষ্যতে কি হবে সেটাকে আলটিমেটলি এম বলা হয়, আর কিছু না। ঠিক আছে, বেশ। তাহলে নেক্সট দেখো, রাইটিং ইজ মাই হবি। তাহলে এখানে রাইটিংটা অ্যাকচুয়ালি জেরান্ড, রাইটিংটা অ্যাকচুয়ালি সাবজেক্ট, কারণ রাইটিং হয় আমার হবি। তো রাইটিংস এর মাধ্যমে কি কোনো কাজ বোঝানো হচ্ছে? না, না, কোনো কাজ বোঝানো হচ্ছে না। রাইটিং কি কোনো কাজ করছে? না, না, রাইটিং এর সম্পর্কে কিছু বলা হচ্ছে, লেখার সম্পর্কে কিছু বলা হচ্ছে। রাইটিং এর সম্পর্কে বলা হচ্ছে, রাইটিংটা আলটিমেটলি এখানে সাবজেক্ট। আর ইজটা অ্যাকচুয়ালি ভার্ব, তোমরা সবাই জানো ইজ মানে ভার্ব। রাইটিং ইজ হোয়াট? রাইটিং হয় কি, অ্যান্সার আসছে রাইটিং হয় কি, অ্যান্সার আসছে রাইটিং হয় কি, রাইটিং হয় কি, রাইটিং হয় কি, রাইটিং হয় কাকে? কোনটা দিয়ে অ্যান্সার আসছে নিজেরাই বলো, নিজেরাই বলো। রাইটিং ইজ, রাইটিং হয়, রাইটিং হয় আমার হবি। রাইটিং হয় কি? রাইটিং হয়, রাইটিং মানে লেখা, লেখা হয় কি? অ্যান্সার আসছে না, আসছে না? এই তো। নেক্সট দেখো, আই লাইক হার্লে ডেভিডসন। তাহলে আমি হার্লে ডেভিডসন পছন্দ করি। তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি, অ্যাকচুয়ালি মাই হবি, রাইটিং হয় কি, হয় রাইটিং হয়, রাইটিং কেমন হয়? কোন অ্যান্সার আসছে? কেমন হয়, লেখা হয় কেমন, লেখা হয় কেমন, অ্যান্সার আসছে লেখা হয় কি, রাইটিং হয় কি, হয় আমার হবি হয়, অবজেক্ট বলা হয়। নেক্সট দেখো, আই লাইক হার্লে ডেভিডসন। তাহলে আমি হার্লে ডেভিডসন পছন্দ করি। ঠিক আছে, তাহলে আই এখানে কার সম্পর্কে বলা হচ্ছে? আমার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এখানে আইটা অ্যাকচুয়ালি সাবজেক্ট, লাইকটা হচ্ছে ভার্ব, লাইক মানে পছন্দ করি, লাইকটাকে ভার্ব বলা হয়। আই লাইক হোয়াট? আমি পছন্দ করি, কি পছন্দ করি? হার্লে ডেভিডসন পছন্দ করি। এখানে হার্লে ডেভিডসনটাকে বলা হয় অবজেক্ট। কেন অবজেক্ট বলা হয়? কারণ ভার্বটা যার উপর করা কাজটা করা হচ্ছে সেটাকে অ্যাকচুয়ালি অবজেক্ট। আই লাইক হোয়াট? হার্লে ডেভিডসন। হার্লে ডেভিডসন একটা সুপার বাইক বলতে পারো, যার দাম মোটামুটি 15-20 লাখের কাছাকাছি।
মানে চালিয়ে একটা আলাদা ফিলিংস আছে বলতে পারো, একটা আলাদা একটা আরাম, কমফোর্ট অ্যান্ড কনভিনিয়েন্স দেবে তোমাকে বাইকটা দেবে। তাহলে আই লাইক হার্লে ডেভিডসন। হার্লে ডেভিডসনটাকে অ্যাকচুয়ালি বলা হয় এখানে অবজেক্ট। কেন অবজেক্ট বলা হচ্ছে? আমি ভালোবাসি, আমি পছন্দ করি, কি পছন্দ করি? হার্লে ডেভিডসন। দে লাভ আইসক্রিম, তারা ভালোবাসে, কি ভালোবাসে? আইসক্রিম ভালোবাসে। তাহলে এখানে কারা ভালোবাসে? তারা ভালোবাসে, এই জন্য ডেটাকে কি বলা হয় এখানে? আলটিমেটলি সাবজেক্ট বলা হয়। যেটাকে সাবজেক্ট বলা হচ্ছে, তারা কি করে? ভালোবাসে। তাহলে ভালোবাসে এটাকে এখানে কি বলা হয় বলো? ভালোবাসা। কাজ করা বোঝানো হচ্ছে, তাহলে কাজ বোঝালে অবশ্যই সেটাকে বলা হয় কি? ভার্ব বলা হয়। তারা ভালোবাসে, কি ভালোবাসে? আইসক্রিম ভালোবাসে। তাহলে আইসক্রিম ভালোবাসে। লাভ হোয়াট? লাভ হোয়াট? হোয়াট, দেখো অ্যান্সার আসছে আইসক্রিম। তাহলে আইসক্রিমটাকে এখানে বলা হয় কি বলো? অবজেক্ট। বেশ, নেক্সট দেখো, স্মোকিং কজেস ক্যান্সার। আবার সে একই জিনিস, জেরান চলে আসছে। রাইটিং ইজ মাই হবি, স্মোকিং কজেস ক্যান্সার। তাহলে এখানে স্মোকিংটা কি? ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজি মানে এটাকে জেরান বলা হয়। তাহলে এখানে দেখে নাও স্মোকিং, তাহলে এখানে স্মোকিং, তাহলে হোয়াট, তাহলে কি, কোনটা সম্পর্কে বলা হচ্ছে? স্মোকিং এর সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য স্মোকিংটাকে এখানে বলা হয় সাবজেক্ট। তাহলে স্মোকিং কজেস মানে কারণ। তাহলে এখানে এই যে সেন্টেন্স দেখতে পাচ্ছ, ভার্ব দেখতে পাচ্ছ, কজেস মানে কারণ। তাহলে কজেসটাকে এখানে ভার্ব, কজেস মানে কারণ, তাহলে কারণটা এখানে ভার্ব, তাহলে কজেস দেখতে পাচ্ছ, কজেসটাকে এখানে ভার্ব বলা হচ্ছে। তাহলে কজেস, স্মোকিং কজেস হোয়াট? কজ মানে কারণ, কি কারণ বা কিসের কারণ? তাহলে অ্যান্সার আসছে ক্যান্সার। এই জন্য ক্যান্সারটাকে এখানে কি বলা হয় বলো? ভেরি গুড, অবজেক্ট বলে দেওয়া হয়। দে স হার, তারা তাকে দেখেছিল। এই সেন্টেন্সের মধ্যে দেখো যেখানে হোয়াট দিয়ে প্রশ্ন করে কিন্তু অ্যান্সার আসছে না, কিন্তু হুম দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে। কাকে দেখেছিল? তাকে দেখেছিল। তাহলে দে মানে তারা, তাহলে দেটাকে এখানে অ্যাকচুয়ালি বলা হয় সাবজেক্ট। দেটাকে কি বলা হয় বলো? সাবজেক্ট। স মানে দেখেছিল, স মানে কি? দেখেছিল। তাহলে দেখেছিলটাকে অ্যাকচুয়ালি বলা হয় ভার্ব। কাজ করা ছিল, কাজ করা মানে কি? দেখা মানে একটা কাজ করা, কাজ করাটাকে ভার্ব বলা হয়। দে স, তাহলে এখানে দেখে নাও কি দেখেছিল, অ্যান্সার আসছে। তারা কি দেখেছিল, অ্যান্সার আসছে না। তারা ভার্বটাকে প্রশ্ন করো কাকে দেখেছিল, হোম মানে কাকে দেখেছিল, তাহলে হার মানে তাকে দেখেছিল, এই জন্য হারটাকে এখানে বলা হয় অ্যাকচুয়ালি অবজেক্ট। বেশ, নেক্সট দেখো, রিন্টু পোক হার। রিন্টু তাকে পোক, পোক মানে খোঁচা মারা। ফেসবুকে পোক করা হয়, পোক মানে খোঁচা মারা হয়, মানে তাকে খোঁচা দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এখানে কাজটা কে করছে? রিন্টু করছে কাজটা। তাহলে রিন্টুটাকে এখানে সাবজেক্ট বলা হয়। রিন্টুটাকে আমরা সাবজেক্ট করে নিলাম, নাই না? বেশ, রিন্টু পোক হার। রিন্টু কি কাজ করেছিল? পোক, পোক মানে খোঁচা মেরেছিল। তাহলে পোকটাকে এখানে বলা হয় ভার্ব। পোক, কাকে খোঁচা মেরেছিল? কাকে মানে কে কি বলা হয় বলো? আবার সেখানে চলে এসো। কাকে মানে কে? হুম, হুম মানে কাকে। আর হোয়াট মানে কি? তাহলে কাকে খোঁচা মেরেছিল? হার মানে তাকে খোঁচা মেরেছিল, তাই না? তাহলে এখানে হারটা এখানে কি বলো আলটিমেটলি? এই তো খুব সুন্দর বলেছো, হারটাকে এখানে বলা হয় স্যার অবজেক্ট। শি ওয়াজ সিঙ্গিং এ সং। শি ওয়াজ সিঙ্গিং এ সং মানে সে একটি গান গাইছিল। শি ওয়াজ সিঙ্গিং এ সং মানে কি? সে একটি গান গাইছিল। তাহলে কে গান গাইছিল? সে গান গাইছিল, তার সম্পর্কে বলা হচ্ছে। তাহলে এখানে সিটাকে এখানে বলা হয় সাবজেক্ট। ওয়াজ সিঙ্গিং মানে গান গাইছিল, ওয়াজ সিঙ্গিং। তাহলে ওয়াজ সিঙ্গিংটা এখানে ভার্ব। ওয়াজ সিঙ্গিংটা এখানে ভার্ব, ওয়ার্কটা অক্সিলারি ভার্ব, আর সিং মেন ভার্ব, তার সঙ্গে আইএনজি মানে পার্টিসিপল যোগ হয়ে প্রেজেন্ট পার্টিসিপল হয়ে গেছে। তাহলে এটাকে বলা হয় ভার্ব। সিঙ্গিং হোয়াট? শি ওয়াজ সিঙ্গিং হোয়াট? একটি গান গাইছিল, তাই না? তাহলে এই জন্য এটাকে বলা হয়, এই সংটাকে কি বলা হয় বলো এখানে? এই তো ঠিক বলেছো, অবজেক্ট বলতে হচ্ছে। আই টোল্ড হার এ স্টোরি মানে আমি তাকে একটি গল্প বলেছিলাম। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? আই মানে আমি বলেছিলাম, সেজন্য আইটাকে সাবজেক্ট এখানে। তাহলে আই এখানে সাবজেক্ট। টোল্ড হার মানে বলেছিলাম তাকে। তাহলে এখানে ভার্ব কোনটা? বলেছিলাম, কাজ করা বোঝানো হচ্ছে। ভেরি গুড, ভেরি গুড, কাজ করা বোঝানো হচ্ছে, কাজ করা বোঝানো সেটাকে ভার্ব বলা হয়। তাহলে আই টোল্ড, আমি বলেছিলাম। কাকে বলেছিলাম? দেখো আবার প্রশ্ন করছি, আমি বলেছিলাম, হুম মানে কাকে বলেছিলাম। তাহলে তাকে বলেছিলাম মানে হার মানে তাকে বলেছিলাম। তাহলে তাকেটাকে এখানে অ্যাকচুয়ালি বলা হয় এটাকে অবজেক্ট। তাহলে এটা কি অবজেক্ট বলো? ডাইরেক্ট অবজেক্ট, ইনডাইরেক্ট অবজেক্ট? ইনডাইরেক্ট অবজেক্ট। কাকে দিয়ে প্রশ্ন করে কি বলা হয়? ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। আর হোয়াট দিয়ে প্রশ্ন করে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। ডাইরেক্ট বেরোচ্ছে, আমি প্রথমে বলে দিয়েছিলাম তোমাকে নাক দেখানোর ব্যাপারটা মনে রাখো। তাহলে এটাকে অবজেক্ট, কি অবজেক্ট বলো? ইনডাইরেক্ট অবজেক্ট। তাহলে টোল্ড মানে বলেছিলাম, কি বলেছিলাম? এই স্টোরি, একটা গল্প বলেছিলাম। তাহলে এখানে এই স্টোরিটা, এটাও একটা অবজেক্ট। কি অবজেক্ট বলো এটা? ডাইরেক্ট অবজেক্ট। ডাইরেক্ট অবজেক্ট, ডাইরেক্টলি বেরোচ্ছে স্টোরি। বেশ, দীপা ইজ কিউট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? কার সম্পর্কে বলা হচ্ছে? দীপার সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য দীপাটাকে এখানে বলা হয় আলটিমেটলি সাবজেক্ট বলা হয়। তাহলে দীপা, এবার দীপা সম্পর্কে বলা হচ্ছে ইজের মানে সম্পর্কে বলা হচ্ছে, দীপের সম্পর্কে বলা হচ্ছে, ইজটা অ্যাকচুয়ালি এখানে ভার্ব। দীপা ইজ, দীপা ইজ হোয়াট? দীপা হয় কি? অ্যান্সার আসছে, দীপা হয় কেমন? দীপা কেমন? তখন তুই বলবে দীপা ইজ কিউট।
তাহলে হাউ ইজ দীপা, তখন তুমি বলবে দীপা ইজ কিউট। তাহলে হাউ তো আমি এখানে তোমাকে বলিনি, আমি তোমাকে বলেছি শুধুমাত্র হোয়াট মানে কি আর হুম মানে কাকে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে। তাহলে দীপা ইজ কিউট, তাহলে দীপা হয় কি, অ্যান্সার আসে। দীপা হয় কাকে, অ্যান্সার আসছে, আসছে না। তাহলে এখানে কিউটটা কি স্যার, এই তো ঠিক স্যার, ঠিক বলেছো স্যার, আই এম হ্যাপি, এটাকে বলা হচ্ছে হ্যাপিটা এখানে মাধ্যমে কমপ্লিমেন্ট বোঝানো হচ্ছে। দীপা ইজ কিউট, কিউটের মাধ্যমে দীপা এখানে কমপ্লিমেন্ট পূরণ, আর কিছু না। তাহলে এখানে কিউটটা কি, এখানে কিউটটা অ্যাকচুয়ালি কোনো অবজেক্ট নয়। তাহলে অবজেক্ট না হলে কি সেটাকে বলা হয়, কমপ্লিমেন্ট বলা হয়। কমপ্লিমেন্ট হলে কি হবো স্যার, সি লিখে দেবো স্যার। এবার রিডিং ইজ গুড ফর মাইন্ড, তাহলে রিডিং মানে পড়া, মনের ক্ষেত্রে ভালো। তাহলে রিডিং, আবারও বলছি রিডিং, তাহলে রিডিং, রাইটিং, স্মোকিং, প্রথমে যখন ভার্বের পর আইএনজি এরকম বসে গেলে সেটাকে জার্ন বলা হয়, আর বাড়ি কিছু নেই। ভার্বের পর আইএনজি বসে সেটা সাবজেক্ট হয়ে যায় যদি, তবে সেটাকে তুমি জেরান্ড বলবে। তাহলে রিডিং ইজ গুড ফর মাইন্ড, তাহলে রিডিং এর সম্পর্কে বলা হচ্ছে, এখানে রিডিংটাকে বলা হয় এখানে সাবজেক্ট। এখানে ভার্ব কোনটা, ইজটা ভার্ব, এই তো তোমরা কতটা জেনে গেছো দেখো, এই ভার্ব ইজ। তাহলে রিডিং ইজ হোয়াট, রিডিং পড়া হয় কি, অ্যান্সার আসছে। পড়া হয় কাকে, অ্যান্সার আসছে। পড়া হয় কি, পড়া হয় কি, সেটা তো অ্যান্সার আসছে না। তাহলে রিডিং ইজ গুড ফর মাইন্ড, তাহলে রিডিং ইজ ফর, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে না, হোম দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে না। তাহলে গুড ফর মাইন্ড টোটালটা এখানে কি বলো, কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টটাকে আমরা লিখে দেবো সি লিখে দেবো, আর বাইরে কিছু না। ফ্লাওয়ার ইজ সুইট, ফ্লাওয়ার ইজ সুইট, তাহলে ফ্লাওয়ার হয় মিষ্টি, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, ফ্লাওয়ারটা এখানে সাবজেক্ট, কারণ ফ্লাওয়ারের সম্পর্কে বলা হচ্ছে, তাহলে ফ্লাওয়ারটা এখানে যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলা হয়। ভার্বটা কোনটা, ভার্ব এখানে ইজ এখানে ভার্ব ইজ। ফ্লাওয়ার ইজ হোয়াট, ফুল হয় কি, অ্যান্সার আসছে। ফুল হয় কাকে, অ্যান্সার আসছে। ফুল হয় কেমন, কেমনটাকে নিতে বলা হয় হাউ, তাই না। তাহলে হাউ, ফুল ফ্লাওয়ার ইজ হাউ, হাউ দিয়ে আমি তো বলিনি। তাহলে এখানে কোনো অবজেক্ট আছে, কি বলছো, না স্যার কোনো অবজেক্ট নেই এখানে। তাহলে অবজেক্ট না থাকলে কি বলা হয়, সেটাকে কমপ্লিমেন্ট বলা হয়। তাহলে ফ্লাওয়ার ইজ সুইট, সুইটটা এখানে কমপ্লিমেন্ট। তাহলে মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা একজন শিক্ষক, তাহলে এখানে সাবজেক্টটা কি, কার সম্পর্কে বলা হচ্ছে, মাই ফাদারের সম্পর্কে বলা হচ্ছে, আমার বাবার সম্পর্কে বলা হচ্ছে, এই জন্য মাই ফাদারটা এখানে সাবজেক্ট। তাহলে এখানে মাই ফাদার ইজ মানে হয়, তাহলে ইজটাকে এখানে বলা হয় ভার্ব। মাই ফাদার ইজ হোয়াট, আমার বাবা হয় কি, অ্যান্সার আসছে না। আমার বাবা হয় কাকে, অ্যান্সার আসছে না। তাহলে কি দিয়ে কাকে দিয়ে প্রশ্ন করে অ্যান্সার আসছে না। তাহলে মাই ফাদার ইজ এ টিচার, আমার বাবা হয় কে, কেটাকে নিতে কি বলা হয় হু, কেটাকে নিতে কি বলা হয় বলো হু, তাহলে মাই ফাদার ইজ হু, তখন অ্যান্সার আসবে টিচার। কিন্তু আমি তো হু দিয়ে প্রশ্ন করিনি, তাহলে আমার বাবা সম্পর্কে বলা হচ্ছে একজন টিচার, তাহলে এই টিচারটা কি আলটিমেটলি, ঠিক বলেছো, কমপ্লিমেন্ট, কোনো অবজেক্ট নেই। তাহলে মাদার হ্যাজ কুক বিরিয়ানি, তাহলে এখানে কাজটাকে করেছে মাদার, মা কাজটা করেছে, তাহলে মা যেহেতু কাজটা করেছে তাহলে সেক্ষেত্রে মাটাকে বলা হয় এখানে সাবজেক্ট, তাই না। তাহলে কি কাজ করেছে, হ্যাজ কুকড মানে কাজ, রান্না করেছে। হ্যাজ কুকড মানে কি, রান্না করেছে। তাহলে রান্না করেছে, তাহলে হ্যাজ কুকডটা এখানে বলা হয় ভার্ব। কি রান্না করেছে, বিরিয়ানি রান্না করেছে, তাহলে বিরিয়ানিটাকে এখানে কি বলা হয় বলো, হ্যাজ কুকড হোয়াট। ওই যে বলেছিলাম ভাউকে প্রশ্ন করতে হবে হোয়াট বা হুম দিয়ে, হোয়াট মানে কি, হুম মানে কাকে। হ্যাজ কুকড হোয়াট, রান্না করেছিল, কি রান্না করেছিল, বিরিয়ানি রান্না করেছিল, এই জন্য বিরিয়ানিটাকে এখানে বলা হয় আলটিমেটলি অবজেক্ট। ওকে, কি রান্না করেছিল, বিরিয়ানি রান্না করেছিল, এই মেয়েটাকে অবজেক্ট বলা হয়। দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপশন, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে কোনো সেন্টেন্সের নাউন হতে পারে সাবজেক্ট। নাউন কোনটা সাবজেক্ট দেখে নাও, রিন্টু পোকা, রিন্টু নাউন, কারণ রিন্টু একটা লোকের নাম। নাউন মানে কি বলেছিলাম, যেটা আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি সেটাকে নাউন বলা হয়। রিন্টুকে চোখ দিয়ে দেখতে পাচ্ছি, রিন্টুকে আমরা আমাদের চোখ দিয়ে দেখতে পাচ্ছি, সেজন্য রিন্টু নাউন। তাহলে নাউন সাবজেক্ট হলো, কোনো জায়গায় প্রোনাউন সাবজেক্ট হলো আই হি, যে দেখতে পাচ্ছ সি, এটাকে প্রোনাউন বলা হয়, প্রোনাউন সাবজেক্ট হলো। আবার কোনো জায়গায় জেরান্ড সাবজেক্ট হলো, জেরান্ড মানে দেখতে পাচ্ছ ভার্ব প্লাস আইএনজি দেখতে পাচ্ছ। আবার কোনো জায়গায় নাউন ফ্রেজ সাবজেক্ট হয়ে যায়। নাউন ফ্রেজ মানে কি, কতগুলো ওয়ার্ডস যেগুলো অ্যাকচুয়ালি নাউনই, যেগুলো আলটিমেটলি নাউনই, সেই নাউন ফ্রেজটাও আলটিমেটলি সাবজেক্ট হয়ে যায়। ফ্রেজ মানে, আবার ফ্রেজ মানে মাথায় ভাবার কিছু নেই, ফ্রেজ মানে কতগুলো ওয়ার্ড নিয়ে একটা ফ্রেজ হয়, তাই না। তাহলে এখানে দেখে নাও, দ্য স্পটেড পাপি ইজ আপ ফর অ্যাডাপশন, তাহলে স্পটেড পাপি মানে ছোপ ছোপ দাগ বলা পাপিটাকে কি ইজ আপ ফর অ্যাডাপশন, সে এখন দত্তক তাকে নেওয়ার মতন, এরকম ব্যাপারটা, তাই না। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, দ্য স্পটেড পাপি সম্পর্কে বা স্পটেড পাপির অবস্থান বোঝানো যাচ্ছে, তাই না। তাহলে এই ক্ষেত্রে দ্য স্পটেড পাপি, এই টোটালটাকেই বলা হয় সাবজেক্ট, শুধুমাত্র স্পটেড পাপ্পিটা নয়, বা পাপ্পিটা শুধুমাত্র নয়, তাই না, দা স্পটেড পাপ্পি। তারপরে এখানে ইজ দেখতে পাচ্ছ, ইজটাকে ভার্ব বলা হয়, তোমরা তো জানোই ভালোভাবে ভার্ব বলা হয়। ইজ আপ ফর অ্যাডাপশন, তাহলে আপ ফর ইজ, তাহলে ইজ হোয়াট, দ্য স্পটেড পাপ্পি ইজ হোয়াট, হয় কি, হয় কেমন, দ্য স্পটেড পাপ্পি হয় কেমন, তাহলে আপ ফর অ্যাডাপশন সেটা হচ্ছে অ্যাকচুয়ালি অবজেক্ট, তাই না। তাহলে ইজ হোয়াট, স্পটেড পাপ্পি এ হয় কি, অ্যান্সার আসছে না, বেশ।
তাহলে এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই। তাহলে আফটার অ্যাডাপশনটা কি বলো এখানে আলটিমেটলি কমপ্লিমেন্ট। নেক্সট দেখো দ্য কার ওয়াশ ওয়াজ আউট অফ অর্ডার। কার ওয়াশটা হয়েছে অর্ডার মানে কার ওয়াশটা এখন অর্ডারের বাইরে আছে, মানে কার ওয়াশটা তুমি অর্ডার করতে পারবে না। তাহলে দা শব্দ তো টি, কার ওয়াশ মানে কার ওয়াশ টি, আর কিছু না। তাহলে এখানে কার ওয়াশ, দা কার ওয়াশ টোটালটাকেই বলা হয় সাবজেক্ট, মানে এটা নাউন ফ্রেজ, আর কিছু না। তাহলে দ্য কার ওয়াশ টোটালটাই সাবজেক্ট। এইবার ভার্ব কোনটা? ওয়াজ। দ্য কার ওয়াশ ওয়াজ হয় কি? দ্য কার ওয়াশ ওয়াজ হোয়াট হয় কি? অ্যান্সার আসছে কার ওয়াশটি হয় কি? কার ওয়াশটি হয় কেমন অবস্থায় আছে? কার ওয়াশটি কেমন অবস্থায় আছে? কেমনটাকে ইংরেজিতে কি বলা হয় বললাম হচ্ছে হাউ। বেশ, তাহলে কার ওয়াশ ওয়াজ হাউ, বা এই ক্ষেত্রে তোমরা আউট অফ অর্ডার হতো, কিন্তু এখানে কিন্তু আউট অফ অর্ডারটা, তাহলে এখানে কি হয়ে যাবে আউট অফ অর্ডারটা আলটিমেটলি অবজেক্ট হয়ে যাবে, এই চলি কমপ্লিমেন্ট হয়ে যাবে। ওকে, নেক্সট দেখো সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট। সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট। তাহলে এখানে সাবজেক্ট কোনটা? সাবজেক্ট সুইমিং। সুইমিং এর সম্পর্কে বলা হচ্ছে, তাহলে নাউন ফ্রেজ দিয়ে আমরা করে নিয়েছি। এবার আবারও বলছি, আবার জেরান্ডে চলে এসেছি। রাইটিং দেখতে পাচ্ছ, স্মোকিং, আবার পরে দেখতে পাচ্ছ রিডিং, এরপরে দেখছো সুইমিং। ব্যাপারটা ওরকমই, জেরান্ড সাবজেক্ট হয়েছে, সাবজেক্ট হয়ে গেল। ভার্ব কোনটা? ইজ, হয়। ইজটাকে এখানে বলা হয় ভার্ব। তাহলে সুইমিং ইজ, সুইমিং হয় কি? হয় সুইমিং হয় কি? সুইমিং হয় কি? আচ্ছা সুইমিং ইজ হুম মানে কাকে? কোনো অ্যান্সার আসছে? সুইমিং হয় কি? আমার ফেভারিট স্পোর্ট। তাহলে আমার ফেভারিট স্পোর্ট কি? তখন তুমি দেখতে পাবে আলটিমেটলি সুইমিং। তাহলে এখানে সুইমিংটা সম্পর্কে বলা হচ্ছে সুইমিং ইজ মাই ফেভারিট স্পোর্ট। তাহলে দেখতে পাচ্ছ সুইমিং এখানে সাবজেক্ট, ইজটা এখানে ভার্ব। এখানে কি কোনো অবজেক্ট আছে? প্রশ্ন করো, প্রশ্ন করো। সুইমিং ইজ হোয়াট? সুইমিং হয় কি? সুইমিং হয় কি? সুইমিং হয় কি? সুইমিং হয় কি? সুইমিং হয় মানুষ? সুইমিং হয় কোনো লোক? না। ব্যাপারটা সুইমিং হয় কোনো পেন? না, সুইমিং কোনো পেন না। তাহলে কি সুইমিংটা এখানে কি বলো? কোনো অবজেক্ট নেই এখানে, কোনো অবজেক্ট নেই, সবটাই কমপ্লিমেন্ট। বেশ, টু এর ইজ হিউম্যান। টু এর ইজ হিউম্যান। তাহলে এখানে টু এর, এই যে বললাম তোমাকে টু এর অ্যাকচুয়ালি হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ মানে কি বলেছিলাম বলো? টু তারপরে ভার্ব, টু তারপর ভার্ব, টু তারপর ভার্ব দিয়ে কোনো সেন্টেন্সের প্রথমে যদি সেটা থাকে জানবে সেটাই সাবজেক্ট, আর কিছু না। তাহলে টু এর ইজ হিউম্যান, তাহলে এখানে টু এরটাকে বলা হয় আলটিমেটলি সাবজেক্ট। ভার্ব টু এর সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তাহলে টু এর সম্পর্কে বলা হচ্ছে, সম্পর্কে যেটা বলা হচ্ছে সেটাকে আলটিমেটলি বলা হচ্ছে ভার্ব। টু এর ইজ হোয়াট হয় কি? কি? টু এর ইজ হোয়াট? টু এর ইজ হুম, হুম মানে হয় কাকে? তাহলে কাকে দিয়ে অ্যান্সার কোশ্চেন যদি করো তাহলে অ্যান্সার আসছে হিউম্যান বা মানুষ, তাই না? তাহলে হিউম্যানটাকে এখানে বলা হয় অবজেক্ট। বেশ, টু ট্রাভেল ইজ এক্সাইটিং। ঘুরতে কে না ভালোবাসো? আমি তো দারুণ ঘুরতে ভালোবাসি, আমারও সময় হলে আমি বাইক নিয়ে বেরিয়ে পড়ি যেখানে খুশি। তাহলে টু ট্রাভেল ইজ এক্সাইটিং। তাহলে টু ট্রাভেল, এটাকে টু ট্রাভেলটাকে বলা হয় এখানে সাবজেক্ট। টু ট্রাভেল সাবজেক্টের পর ভার্ব, ইজটা এখানে ভার্ব, দেখতে পাচ্ছ ইজ হয়েছে, ইজটাকে এখানে বলা হয় ভার্ব। ভার্ব লিখে দিচ্ছি আমি। ইজ, টু ট্রাভেল ইজ হয় কি? হয় এক্সাইটিং, তাই না? এক্সাইটিং, ভেরি গুড। এখানে এক্সাইটিংটাকে বলা হয় আলটিমেটলি অবজেক্ট। বাস, এর বাইরে কিছু না। তাহলে তোমরা সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এই সম্পর্কে আমি আশা রাখছি যে তোমাদেরকে একটা সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি আমি, যে কোনটাকে সাবজেক্ট বলা হয়, কোনটাকে অবজেক্ট বলা হয়, কোনটাকে ভার্ব বলা হয়। ভার্ব, অবজেক্ট, আলটিমেটলি যে সাবজেক্টকে প্রশ্ন করতে হয় হোয়াট বা হুম দিয়ে, হোয়াট মানে কি, হুম মানে কাকে, যদি অ্যান্সার হয় তেমন তবে তুমি সেটাকে আলটিমেটলি অবজেক্ট বলবে। সাবজেক্ট মানে যে কাজ করে, ভার্ব মানে যেটা কাজ করা বোঝানো হচ্ছে, এর বাইরে কিছু না। বেশ, এই জিনিসটাকে তুমি আরো তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করো। এই জিনিসটা তুমি আলটিমেটলি বুঝেছো থোড়ি, এটা বুঝেছো, প্লাস তুমি 10-12 জনকে বোঝাতেও সক্ষম হয়েছো। আমি আরো বেশ অনেক কিছু এক্সারসাইজ পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিওতে দেবো, সেগুলো তোমাদের জন্য থাকবে। এই সম্পর্কে বলে রাখি যে আমি আমার স্পোকেন ইংলিশ উইথ পার্সোনালিটি ডেভেলপমেন্টেরও ক্লাস করাই, তার সঙ্গে সঙ্গে ক্লাস 5 to 12
আমার অনলাইন এবং অফলাইন ব্যাচ আছে। তো তোমরা যারা যারা আমার কোর্স করতে চাইছো বা যারা যারা আমার কাছে ইংলিশ শিখতে চাইছো তারা তারা অবভিয়াসলি আমাকে হোয়াটসঅ্যাপ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 800163444514। আমি নাম্বারটা উপরে লিখে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এইট 8016344514। তোমরা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমি কলেজে ইংলিশ অনার্স, তার সঙ্গে সঙ্গে পাস কোর্স এবং L1 L2 এই জিনিসগুলো কম্পালসারি ইংলিশটা আমি পড়িয়ে রাখি। এর সঙ্গে সঙ্গে স্পোকেন ইংলিশ উইথ পার্সোনালিটি ডেভেলপমেন্টের ক্লাস করাই। তার সঙ্গে সঙ্গে কম্পিটিটিভ ইংলিশ বা জেনারেল কম্পিটিটিভ ইংলিশ বা চাকরির পরীক্ষায় ইংরাজিটা আমি পড়িয়ে থাকি। তাই তোমরা যারা যারা আমার কাছে ক্লাস করতে চাইছো, সেই সম্পর্কে পেড ক্লাস করতে চাইছো, তারা তারা আমার এই নাম্বারে ফোন করে তোমরা তোমাদের সিট বুক করতে পারো। বেশ, এই আজকের মতন এইটুকুই। এর পরের ভিডিওতে আমরা আরো নতুন নতুন জিনিস সম্পর্কে জেনে যাব। ভালো থেকো, ভালো রেখো, নিজে ভালো থেকো, অপরকে ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।